সকাল থেকে এই ঢাকা শহরে যে সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ যে বাহন মেট্রো রেল, সেই মেট্রো রেলে যে কর্মবিরতির যে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা দেখেছি যে সকাল থেকে এই মেট্রো রেলে চলাচলের নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে তাদের মেট্রো রেলের যে স্বাভাবিক যে কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রম স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। তবে সকাল থেকে যেমনটা আমরা জানতে পেরেছি, অনেক যাত্রী যারা বিনা টিকিটে মেট্রো রেল ভ্রমণ করেছেন এবং যাদের এমআরটি পাস ছিল, তারা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা এই মেট্রো রেল ব্যবহার করতে পেরেছেন। তবে আমরা দেখেছি যে একক যাত্রা যে টিকিট যেটি সংগ্রহ করতে হতো যাত্রীদের, সেই টিকিট সংগ্রহে তাদেরকে নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হয়। এতে অফিসগামী যারা রয়েছেন, যারা দ্রুত চলাচলের জন্য যারা মেট্রো রেল ব্যবহার করে থাকেন, তাদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে সকাল থেকে। তবে এখন আমরা বলা চলে, আমরা যে কর্মবিরতির যে খবরটি আমরা পেয়েছি, সেই কর্মবিরতির খবর পাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের যে 4 জন সহকর্মী রয়েছে, সেই 4 সহকর্মীর সাথে এমআরটি পুলিশের যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিহত করার জন্য এবং তাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী যারা রয়েছেন তাদেরকে শাস্তির আওতায় আনার জন্যই মূলত আজকের এই কর্মবিরতি কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মচারীরা। তবে এখন পর্যন্ত আমরা এই কারণবাজার মেট্রো রেল স্টেশনে আছি, এখান থেকে আমাদেরকে এখন পর্যন্ত কোনো সর্বশেষ তথ্য জানানো হয়নি এবং এই বিষয়ে আমরা দেখেছি যে কর্মকর্তা পর্যায়ে কেউ আমাদের সাথে এখন পর্যন্ত কথা বলতে রাজি হয়নি। তবে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি, তাদের মেট্রো রেলের যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে, সেই স্বাভাবিক কার্যক্রম এখন অনেকটা ভালোর পথে রয়েছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে একক টিকিট কাটতে পাচ্ছেন যাত্রীরা এবং এখন কিছুটা ভোগান্তি কমার পথে রয়েছে। জি চিন্তিয়া, এই ছিল আমার কাছে কারণবাজার মেট্রো রেল স্টেশন থেকে সর্বশেষ।